চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতিকরণ প্রকল্প নেওয়া হয় ২০১৯ সালে। প্রকল্পের আওতায় ৪তলা মূল হাসপাতাল ভবন সহ মোট ৮টি ভবন নির্মাণের উদ্যোগ নেয় স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। ডিসিএলএমসি নামে চট্টগ্রামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২৭ কোটি টাকা ২ বছর মেয়াদী প্রকল্পটি দেওয়া হয়। পরে একাধিকবার বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। তবে নির্মাণ কাজ শেষ না করেই ২০২৩ সালে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। স্থানীয়দের অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় চাঁদাবাজির কারণে নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হন ঠিকাদার। হাসপাতালটা পুনর্নির্মাণ হয়েছিল, কিন্তু ঠিকাদার পালিয়ে যাওয়ার কারণে সকল কিছু স্থবির হয়ে গেছে। আমরা অচিরেই সরকারের সাহায্য চাই যেন দ্রুত গতিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। এদিকে নতুন হাসপাতাল ভবন বুঝে না পাওয়ায় পুরনো ও জরাজীর্ণ টিন শেডে চলছে চিকিৎসা সেবা। সেখানেও রয়েছে চিকিৎসক সংকট। ১৫টি পদের বিপরীতে চিকিৎসক আছেন মাত্র ৪ জন। পরিবেশটা অনেক অপরিষ্কার, যার ফলে এমন একটা পরিবেশে রোগীদের কিন্তু সুস্থ হওয়ার থেকে রোগীরা অসুস্থ হয়ে পড়ে বেশি। সিরিয়াল একজন করে দেখতে দেখতে কত সময় লাগে, ডাক্তার মোড়ে একজন বসছে। ডিসেম্বরের মধ্যেই নির্মাণাধীন ভবনের অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। অন্যদিকে চিকিৎসক সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। অসমাপ্ত কাজটুকু আমরা ডিবিবির মাধ্যমে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নিয়েছি। আমরা রিপোর্ট প্রধান কার্যালয়ে প্রেরণ করেছি। আশা করছি আমরা ডিসেম্বরের মধ্যে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবো। চাহিদা আমি ডিজিতে পাঠিয়ে দিয়েছি। এটার একটা বড় কারণ হচ্ছে অনেক অফিসার ওখান থেকে ডেপুটেশনে অন্য জায়গায় চলে গেছেন, মানে হাইমচরে আছেন কিন্তু ডেপুটেশনে অন্য জায়গায় চলে গেছেন। আমরা ডেপুটেশনগুলো ক্যান্সেল করে তাদেরকে স্ব কর্মস্থলে ফিরে আসার জন্য আমরা চিঠি লিখেছি। নদী বেষ্টিত হাইমচর উপজেলায় প্রায় ২.৫ লাখ মানুষের বসবাস। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।